হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেসেঞ্জার গ্রুপে সাধারণত আপনারা রিপোর্ট করবেন বা গ্রুপের যে সামথিং রং অপশনটা রয়েছে, সো এই অপশনটা কিভাবে আপনারা ইউজ করতে পারেন বিস্তারিত। তো আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, প্রথমে চলে যাচ্ছি আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। তো এখানে সাধারণত আমি একটি গ্রুপে রিপোর্ট করব। তো এখান থেকে একটি গ্রুপ ওপেন করছি। তো এখানে এটা সাধারণত একটি মেসেঞ্জার গ্রুপ দেখতে পাচ্ছেন। তো এই গ্রুপে সাধারণত আমি একটি রিপোর্ট করব। রিপোর্ট কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব। তো প্রথমে এখানে দেখতে পারবেন আই বাটন রয়েছে। তো আই আইকনে ক্লিক করবেন। আই আইকনে ক্লিক করার পর নিচে আসবেন, সবার নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে সামথিং রং বলে। সামথিং রঙে আপনারা ক্লিক করে ফেলবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কয়েকটি অপশন চলে আসবে, মোট 5টি অপশন চলে আসবে। তো প্রথমেই দেখতে পারবেন হ্যারাসমেন্ট বলে একটা অপশন রয়েছে। সো এই হ্যারাসমেন্টে যদি ক্লিক করেন, তো এই হ্যারাসমেন্ট অর্থ হচ্ছে হয়রানি। গ্রুপে যদি হয়রানিমূলক কথাবার্তা চলে, যদি হয়রানিমূলক কিছু বিষয় হয়, তো সেক্ষেত্রে আপনারা হ্যারাসমেন্টটা সিলেক্ট করে সেন্ড ফিডব্যাক এখানে সেন্ড করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এরপর এখানে দেখতে পারবেন সুইসাইড অর সেলফ ইনজুরি, অর্থাৎ গ্রুপে যদি সুইসাইডমূলক কথাবার্তা এবং সেলফ ইনজুরিমূলক কিছু ঘটে, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এটা সিলেক্ট করে সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দিবেন, তাহলে মূলত এটা হয়ে যাবে। তো অনেক ছেলেমেয়ে দেখা যায় যে অনেক সময় গ্রুপে তারা ঝগড়াঝাটি করে এমন পিকটিক তুলে দেখায় যে আমি সাধারণত সুইসাইড করব। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট সুইসাইড আর সেলফ ইনজুরি সিলেক্ট করে এখান থেকে সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম কিছু অপশন আসবে, আপনারা এখান থেকে রিপোর্ট কনভারসেশন এখানে জাস্ট ক্লিক করে ফেলবেন। তো এরপর আপনাকে গ্রুপে নিয়ে আসবে। এই গ্রুপে আসার পর এখন আপনাকে একটি মেসেজ সিলেক্ট করতে হবে। যে মেসেজটিতে সে বলেছে যে আমি সুইসাইড করব, তো সেই মেসেজটি সাধারণত আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য এখান থেকে যে এই এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করলে সাবমিট রিপোর্টে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে। এরপর ফেসবুক টিম সেটাকে যাচাই বাছাই করে দেখবে, যদি সত্যি হয় সেক্ষেত্রে এই আইডির বিরুদ্ধে ফেসবুক টিম পদক্ষেপ নিতে পারে এবং তার আইডি ডিসেবল করে দিতে পারে এবং এই গ্রুপটিকেও ডিসেবল করে দিতে পারে। তো এরপর সবথেকে বড় বিষয়টি হচ্ছে এখানে শেয়ারিং ইন অ্যাপ্রোপ্রিয়েট থিংস। তো এই অপশনটা সাধারণত মূলত ব্যবহার করা হয় যদি গ্রুপে কোনো অনুপযুক্ত বা খারাপ কিছু যদি শেয়ার করা হয়, তো সেক্ষেত্রে এই অপশনটা আপনাদেরকে ইউজ করতে হবে। তো এখানে শেয়ারিং ইন অ্যাপ্রোপ্রিয়েট থিংসের উপর যদি ক্লিক করেন, তাহলে নিচে আর কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে নোটিফাই পর্নোগ্রাফি, ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট, অর্থাৎ গ্রুপে যদি কোনো খারাপ কথাবার্তা চলে সেক্ষেত্রে আপনার নোটিফাই অপশনটি সিলেক্ট করে সেন্ড ফিডব্যাকে ক্লিক করে সেম একইভাবে যেটা দেখলাম সুইসাইড আর সেলফ ইনজুরি, সেম একইভাবে সেভাবে আপনার রিপোর্ট করবেন। এরপর যদি কোনো খারাপ ভিডিও, পর্নোগ্রাফি বা খারাপ কিছু শেয়ার করা হয় সেক্ষেত্রে আপনারা পর্নোগ্রাফি সিলেক্ট করে সেন্ড ফিডব্যাকে ক্লিক করে রিপোর্ট করবেন। এরপর যদি নির্যাতনমূলক কোনো কিছু শেয়ার করা হয় সেক্ষেত্রে আপনারা ভায়োলেন্স আর গ্রাফিক কন্টেন্ট সিলেক্ট করে সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দিবেন, তাহলেই রিপোর্টটা হয়ে যাবে। তো এরপরে দেখতে পারবেন হেড স্পেসটা হচ্ছে মূলত যদি কোনো গালিগালাজ বা নোংরা কথাবার্তা চলে, তো সেক্ষেত্রে আপনারা হেড স্পেসটা অবশ্যই সিলেক্ট করবেন। এরপর এখান থেকে সেন্ড ফিডব্যাকে ক্লিক করবেন সেম একই পদ্ধতিতে। এরপর রিপোর্ট কনভারসেশনে ক্লিক করে সেই মেসেজটি সিলেক্ট করবেন। সেই মেসেজটি সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন, তাহলে কন্টিনিউ ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে ফেসবুক টিম সেটাকে যাচাই বাছাই করে দেখবে। যদি দেখে যে আসলে সত্যি, তাহলে সেক্ষেত্রে সেই আইডির বিরুদ্ধে কিন্তু ফেসবুক টিম অ্যাকশন নেবে এবং তার আইডিটাকে ডিসেবল করে দিতে পারে, ব্লক করে দিতে পারে, বিভিন্নভাবে তাকে পানিশমেন্ট দিতে পারে। তো এরপরের যে অপশনটা রয়েছে, এরপরের অপশনটা হচ্ছে এখান থেকে আনঅথরাইজড সেলস। তো এই অপশনটির কাজ হচ্ছে মূলত গ্রুপে যদি কোনো অনুমোদন নেই এমন কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়, যেমন মাদকদ্রব্য, পিস্তল বা গান, এগুলো যদি ক্রয় বিক্রয় করা হয়, তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। এবং মাদকদ্রব্য হলে ড্রাগ এবং পিস্তল বা অন্য কিছু হলে সেক্ষেত্রে গান আপনারা অপশনটা সিলেক্ট করে সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দিবেন, তাহলে ফেসবুক টিম সেটাকে সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তো এরপরে দেখতে পারবেন যে অপশনটা রয়েছে আদার্স। তো আদার্সে যদি ক্লিক করেন নিচে দেখতে পারবেন কয়েকটি অপশন চলে আসবে। টেকনিক্যাল ইস্যু, গ্রুপে যদি কোনো সমস্যা হয়, যদি গ্রুপ ঠিক মতো না চলে, যদি চ্যাটিং করতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনারা টেকনিক্যাল ইস্যু এটা সিলেক্ট করে সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দেবেন, তাহলে ফেসবুক টিম সেটাকে যাচাই বাছাই করে দেখবে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এরকম আর কি। তো এরপরে দেখতে পারবেন স্পাম অর্থাৎ অপব্যবহার বা অন্যায়মূলক কর্মকাণ্ড যদি গ্রুপে হয় সেক্ষেত্রে স্পাম সিলেক্ট করে আপনারা সেন্ড ফিডব্যাকে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফলস নিউজ হচ্ছে
এরপর এখান থেকে ফলস নিউজ যদি গ্রুপের মধ্যে যদি মিথ্যা খবর প্রদান করা হয় সবসময়, সেক্ষেত্রে আপনারা ফলস নিউজে সিলেক্ট করে সিন ফিডব্যাকে ক্লিক করবেন। এবং হ্যাকিং সম্পর্কে কোনো কিছু যদি গ্রুপে যদি কথাবার্তা বলা হয় বা হ্যাকিং সম্পর্কে বিভিন্ন হ্যাকিং শেখানো হয়, তো সেক্ষেত্রে আপনারা হ্যাক সিলেক্ট করে আপনার সিন ফিডব্যাক ক্লিক করলে গ্রুপটা ডিসেবল হয়ে যাবে। এরপর এখান থেকে সামথিং ইজ বা অন্য কোনো কিছু সমস্যা যদি হয় গ্রুপে, সেক্ষেত্রে আপনারা সামথিং ইজ সিলেক্ট করে সিন ফিডব্যাকে ক্লিক করে দিবেন, তাহলে রিপোর্টটা হয়ে যাবে আপনার। তো আশা করছি বুঝতে পেরেছেন সামথিং রঙের অপশনগুলো। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই অপশনগুলো। আপনার যদি ভিন্ন মতবাদ থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।